ইফতার মাহফিলের মতো একটা প্রোগ্রামে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায়কে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সর্বাবস্থা আল্লাহর কাছে প্রশংসা করছেন, তার যেই বারাকা, আপনার আল্লাহর প্রতি যে আপনার প্রতিদান, সেটার স্বীকৃতি স্বরূপ দেওয়া হচ্ছে। এখন আমি যদি প্রশ্ন করি যে আসলে ভালো লাগে কখন, তো এক একজনকে কোশ্চেন করলে এক এক রকম উত্তর আসবে। যদি আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি তাহলে তাদের কাছে উত্তর আসবে যে পরীক্ষায় না বসতে পারলে সব থেকে ভালো। আবার তার বাবার কাছে যদি জিজ্ঞেস করা হয়, আমার সন্তানটা যদি জিপিএ 5 পায়, তা হচ্ছে ডিপার্টমেন্ট বা ক্লাসে যদি ফার্স্ট হয়, তাহলে তখন আমাকে ভালো লাগে। তো একজন মুমিন বান্দার কখন ভালো লাগবে সেটা কিন্তু আপনি আমি আমার ডিসিশন বা আমার ব্যক্তি হিসাবে এটা ডিসাইড করবে না। তো ভালো লাগে একটা আপেক্ষিক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন। আজকের যুব সমাবেশের এই ইফতার মাহফিল পূর্ববর্তী সময়ে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সংক্ষিপ্ত করে কয়েকটি কথা। গতকালকে জনৈক এক ভাইয়ের সঙ্গে দেখা, উনি বলছেন যে ওনার মা ওনাকে ডেকে বলছে, উনি ওনার মাকে দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে। তখন উনি বলছে যে এদিকে আয়, তোর কথা একটু শুনি, যে তুই তোর বউ তো কাকে ভোট দিবে? বলছে যে দাঁড়িপাল্লায়। যে কথা কার শুনছে? আমার হাজব্যান্ড বলতেছে আমার। তোর ছোট ভাইয়ের ইতিহাস জানিস? আচ্ছা না। তোর ছোট ভাইয়ের বউ কি বলছে? তোর ছোট ভাই বলছে তোর ছোট ভাইয়ের কথা শুনে সেও দাঁড়িপাল্লায় ভোট দিবে। তোর বাপ তো ধানের শীষে ভোট দিবে, তাহলে আমি কারে ভোট দিব? তো তখন তো ওই ভাই বলতেছে এখানে তো আমার উত্তর দেওয়ার কিছু নাই। দিন শেষে উনি ওনার মায়ের এই জায়গাটা উনি ধরতে পারছে যে আসলে এখন ন্যায় ইনসাফের জায়গা থেকে মা এই জায়গা থেকে তার সন্তানের মনটা বোঝার চেষ্টা করছে। যে মা তার এই প্রশ্নটা করার পর সন্তানের চোখে মুখে যে একটা কষ্টের ছাপ ছিল, উনি এটা বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে উনি এটাই রিপ্লাই করছে যে সমস্যা নাই, তোর জন্য হলো আমি ধানের শীষে ভোট দেবো ইনশাল্লাহ।